18 সালে যারা নিরাপদ সড়ক আন্দোলন করছেন, তারা যখন নিরাপদ সড়ক আন্দোলন করছেন তারা কেউ ভাবেননি যে তারা হাসিনা পতনের নেতৃত্ব দিবেন। কিন্তু 5 বছর পরে দেখা গেল যে আসলে তারা হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছেন। 17 জুলাই জানাজার নামাজ, গায়েবানা জানাজা শেষে আমরা অবস্থান নিতে চেষ্টা করি এবং যারা হল থেকে চলে যাচ্ছিল সবাইকে ডেকে নেগোসিয়েশন, ওই দিনও 17 জুলাইতেও নেগোসিয়েশনের চেষ্টা করেছে সরকারি গোয়েন্দা সংস্থা। যে আমরা আসলে আলোচনা টেবিলে আছি, কিন্তু আসলে পিছন দিক থেকে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে যে আন্দোলনের ঘোষণা দিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার বিকালে যখন দেখা গেল যে আসলে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন হবে বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা আমরা গুঞ্জন শুনতেছিলাম, এরপরে তো হলো 2 ঘন্টা পরে হলো, তখন আমাদের মনে হলো যে বাংলাদেশে আর বোধহয় এটা আমরা প্রচার করতে পারবো না। রাজনৈতিক দল, আপনার মতাদর্শ আছে, আপনার পছন্দ আছে, আপনি করতে পারেন, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমরা যেন দেশকে রাখি। যখন 17 জুলাই যখন ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মেরে বের করে দেওয়া হয় এবং আমরা দ্বিতীয়বারের মতো 15 জুলাই তো প্রথম আমরা ছাত্রলীগের হামলার মুখে ক্যাম্পাস থেকে বের হই, তারপরে 16 জুলাই আবার শহীদ মিনারে ঢুকি। 17 জুলাই জানাজার নামাজ, গায়েবানা জানাজা শেষে আমরা অবস্থান নিতে চেষ্টা করি এবং যারা হল থেকে চলে যাচ্ছিল সবাইকে ডেকে ক্যাম্পাসে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু শেষমেশ পুলিশ মল চত্বর পর্যন্ত চলে আসে। আপনারা জানেন হলপাড়া যারা ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্বন্ধে ধারণা আছে, এবং ওখান থেকে শেষ পর্যন্ত ছাত্রদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সবার জন্যই সেভ এক্সিট নিয়ে আমাদের বের হওয়া, এবং এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক ছিল। সেখান থেকে বের হয়ে আমরা যখন পরের দিনের প্রোগ্রাম ঘোষণা হলো কমপ্লিট শাটডাউন, নাহিদ এবং আসিফ দের সাথে পরামর্শ এবং পরবর্তী আসিফ থেকে ঘোষণা হলো। এর পরবর্তীতে আসলে আমাদের জানা ছিল, যেটা আলোচনা আসছে বারবার, যে আসলে এই হাসিনা যে আসলে তার একটা প্লেবুক ছিল গত 16 বছর ধরে একটা আন্দোলন দমানোর জন্য। তো আমরা ভাবতেছিলাম যে আসলে এইবার আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে, এবং নেগোসিয়েশন, ওই দিনও 17 জুলাইতেও নেগোসিয়েশনের চেষ্টা করেছে সরকারি গোয়েন্দা সংস্থা। তো আসলে নেগোসিয়েশনের টেবিল তো আমরা বারবার, যেটা বললো, আমরা বারবার এক ধরনের যে ওদেরকে কি বলা যায় এটাকে, ওদেরকে অন্যভাবে অন্যদিকে নিয়ে দেওয়ার জন্য, যে আমরা আসলে আলোচনা টেবিলে আছি, কিন্তু আসলে পিছন দিক থেকে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে যে আন্দোলনের ঘোষণা দিয়ে দিচ্ছে। তো যেভাবে এটা ট্যাকটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি আমরা করছি, তখন আমাদের মনে হয়েছে যে 18 জুলাই যে আমাদের আসলে বিদেশি শিক্ষার্থীদের বিশেষ করে দরকার, বিদেশে যারা একাডেমিয়াতে আছে, ডায়াসপোরাতে আছে, তারা যদি থাকে, এবং যখনই 18 জুলাইতে বিকালে, যেটা বৃহস্পতিবার ছিল যদি আমি ভুল না বলি, বৃহস্পতিবার বিকালে যখন দেখা গেল যে আসলে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন হবে বা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা আমরা গুঞ্জন শুনতেছিলাম, এরপরে তো হলো 2 ঘন্টা পরে হলো, তখন আমাদের মনে হলো যে বাংলাদেশে আর বোধহয় এটা আমরা প্রচার করতে পারবো না। তো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এবং ডায়াসপোরাকে লাগবে, এবং এই ডায়াসপোরা আসলে ওই সময়টাতে পুরো দুনিয়ার মানুষের কাছে অভ্যুত্থানটাকে পৌঁছে দিয়েছে। তো আমি মনে করি এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ, এবং বিশেষ করে এই পথ পরিক্রমায় আমরা যখন কারফিউ চলতেছিল শেষ মুহূর্তে, যখন জুলাই শেষ দিকে বিএসএ, যেটা আমেরিকাতে আছে, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওরা যখন আমি যদি সঠিক সংখ্যা বলি 83 ইউনিভার্সিটি বা কম বেশ হবে, হ্যাঁ, মোর দেন 100, ইয়েস। তো যদি এই ইউনিভার্সিটি গুলো মিলে যখন একটা সম্মিলিতভাবে একটা স্টেপ ডাউন হাসিনা একটা বিবৃতি দিল, এটা যেভাবে আন্দোলনের ওই সময়ের মুহূর্তকে, ওই সময়ে বাংলাদেশে যারা আছে স্টুডেন্ট, তাদেরকে যেভাবে উদ্বেলিত এবং উৎসাহিত করেছে, এবং এক ধরনের ক্রস বর্ডার ট্রান্সন্যাশনাল যে এক ধরনের সলিডারিটি এটা যে তৈরি করতে পেরেছে, আমি মনে করি এটা ডায়াসপোরাতে যারা আমাদের সমবয়সী, অনেকে আমাদের সাথে 18 সালে আন্দোলন করছে, 19 সালে আন্দোলন করছে, তারা এখানে হয়তো ফিস দিতে চলে আসছে, পড়াশোনা করতে চলে আসছে। আমাদের বন্ধুরা আছে, আমাদের সতীর্থরা ছিল যারা আন্দোলন করছে আগে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল যারা এখানে পড়াশোনা করতে আসছে বা বিভিন্ন প্রফেশনে ছিল। তারা সবাই মিলে যেভাবে আন্দোলনটাকে অন করছে এবং আন্দোলনটাকে বৈশ্বিকভাবে প্রচার করার ব্যবস্থা করছে, সেই জন্য আমি মনে করি আপনাদের কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন বাস্তবতা হচ্ছে যে এর পরবর্তীতে 5ই আগস্টে সরকার পতন হলো, এবং
8ই আগস্টে নতুন সরকার গঠিত হলো, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এবং ওখানে আমাদের 3টা প্রতিশ্রুতি ছিল জনগণের প্রতি, যে সংস্কার, বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আমরা বলছি। প্রথম থেকে এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের আমি মনে করি অনাস্থা এবং এক ধরনের যেই বাংলাদেশের ইতিহাসে যেই আমাদের পাপগুলো আছে, এই জন্য আমাদের এক ধরনের টেনশন বিরাজ করতেছিল। ওই টেনশনের ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের কোনো কার্যক্রমকে আমরা আসলে সম্মিলিতভাবে করার চেষ্টা করে ওইভাবে গুছিয়ে আনতে পারিনি প্রথম দিক থেকে। কিন্তু পরবর্তীতে যখন রিফর্ম কমিশনগুলো আসলেই বাস্তব মুখী এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে সকল পর্যালোচনা করেছে এবং কনসেনসাস কমিশনে আলোচনা করে এখন একটা পর্যায়ে এসেছে বাংলাদেশ, জুলাই ঘোষণাপত্র, যদিও সেটা সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার কারণে অনেক বেশি আমি মনে করি যে কার্টেইলড হয়েছে, বাট এগেইন এটা যেই জায়গায় গিয়ে আমরা দাঁড়াইতে পারছি, এখন ঘোষণাপত্রর পরবর্তীতে এখন সনদের আলোচনাটা চলতেছে এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য নির্বাচনের ঘোষণা আসছে। তো বাংলাদেশে আমাদের আসলে আমি যদি বলি আমার ব্যক্তি মাহফুজ আলম হিসাবে, একজন ছাত্র হিসাবে আমার অ্যাসপাইরেশন ভিন্ন, কিন্তু গভর্নমেন্ট একজন অফিসিয়াল হিসেবে, গভর্নমেন্টের একজন দায়িত্বশীল হিসেবে আমার আসলে বাস্তবতা ভিন্ন। সো এই দুইটা ওয়ার্ল্ডে আমি বসবাস করি এবং আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা এই আন্দোলনে ছিলেন, অধিকাংশ তরুণ যারা এই আন্দোলনে ছিলেন, তাদের এই আসলে এই দুইটা বিশ্বে বসবাস। যে একটা বিশ্ব হচ্ছে যে আমরা আসলে যে স্বপ্নের বাংলাদেশে ছিলাম এবং আগামী আর যেটা হচ্ছে 1 বছরের বাস্তবতা। সো আমি মনে করি যে আমার বক্তব্য এখানে আমি শেষ করি এবং আপনাদের থেকে প্রশ্ন নিয়ে আমি শুনবো এবং আপনাদের মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে যে আসলে এই প্রাতিষ্ঠানিক সংস্কার এবং যেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের লড়াই, এটা আসলে দীর্ঘমেয়াদী লড়াই এবং আমাদের প্রজন্ম আমরা হচ্ছে লড়াই করে একটা ব্যবস্থার পতন ঘটিয়েছি, কিন্তু আসলে নতুন একটি ব্যবস্থা, নতুন একটি বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যেই পরিমাণ প্রস্তুতি এবং সাংগঠনিক, রাজনৈতিক এবং সেই অর্থে আদর্শিক যে প্রস্তুতি, আমরা মনে করি বাংলাদেশের সোসাইটিতে এটা মাত্র স্পষ্ট হয়ে উঠতেছে। 18 সালে যারা নিরাপদ সড়ক আন্দোলন করছেন, তারা যখন নিরাপদ সড়ক আন্দোলন করছেন, তারা কেউ ভাবেননি যে তারা হাসিনা পতনে নেতৃত্ব দিবেন, কিন্তু 5 বছর পরে দেখা গেল যে আসলে তারা হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছেন। তা আসলে কোনো অভ্যুত্থান, কোনো আন্দোলনে আসলে যে এখনই শেষ হয়ে গেলে এরকম না। আমরা মনে করি যে আমাদের অভ্যুত্থানে যে স্পিরিটটা ছিল, যেটা এখানে আলোচিত হয়েছে বারবার, যে মানুষ কনসিস্টেন্ট ছিল, আমাদের ছাত্ররা, সাধারণ শ্রমিক এবং মজুর শ্রেণীর লোকরা এবং মধ্যবিত্ত, কোনো কোনো ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকরা, যে মরে যাব কিন্তু তারপরে হাসিনার পতনটা দেখব এবং আমরা বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলব। তো এই যে স্পৃহা, এই উদ্যম, আমি মনে করি যে এটার একটা কার্যকর প্রকাশ ঘটবে এবং এই যে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত হইতে পারলো এবং রাজনৈতিকভাবে যে সাহস দেখাইতে পারলো, স্পৃহা দেখাইতে পারলো, আমি মনে করি যে এইটা সামনের দিনেও কন্টিনিউ থাকবে। সামনের দিনে যেই বা যারাই ক্ষমতায় আসেন না কেন, তাদেরকে অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট গভর্নেন্স করতে হবে, তাদেরকে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের দিকে যেতে হবে এবং আমাদের যেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, সংস্কার প্রস্তাবনাগুলো জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতের জন্য, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো গড়ে তোলার জন্য তাদেরকে সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে। ফলে এই যে প্রজন্ম অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হলো, আমরা মনে করি এই প্রজন্ম আগামী দিনে বাংলাদেশকে সঠিক পথে, সঠিক রাজনীতিতে রাখার জন্য লড়াই করতে প্রস্তুত আছে এবং আশা করি সেই লড়াই, সেই যে আমাদের প্রচেষ্টার ভিতরে আমরা ডায়াসপোরা কমিউনিটিকে পাবো, আপনাদের সবাইকে পাবো, দলমত নির্বিশেষে। আমরা মনে করি যে দল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো আমি এখনো কোনো রাজনৈতিক দলের অংশীজন নই, আপনাদের এখানে কেউ কেউ অনেক বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন, কিন্তু আমি মনে করি ডায়াসপোরা কমিউনিটির ক্ষেত্রে, যেটা বিভিন্ন ডায়াসপোরা, আমাদের প্রতিবেশী দেশের ডায়াসপোরা যদি উল্লেখ করি, তারা যেভাবে তাদের দেশকে প্রাধান্য দেন, তাদের রাজনৈতিক স্বার্থের বাইরে, যে আমি এই দল করি, আমি ওই দল করি, এর চেয়ে বরং হচ্ছে আমাদের দেশটা আসলে কেমন আছে, আমাদের দেশটা
যদি দেশের সম্মান বাড়ে বা ইউএসএ তে বাংলাদেশিদের সম্মান বাড়বে। আর ইউএসএ বাংলাদেশিদের যদি স্থায়িত্ব এবং বাংলাদেশিদের যদি ওইরকম প্রফেশনাল ক্যাপাসিটি তৈরি হয়, তাহলে বাংলাদেশে সম্মান বাড়বে। ফলত এটা হচ্ছে মিউচুয়াল। আপনারা, আমি মনে করি যে বাংলাদেশকে অগ্রভাগে রাখবেন, বাংলাদেশকে প্রায়োরিটাইজ করবেন। রাজনৈতিক দল, আপনার মতাদর্শ আছে, আপনার পছন্দ আছে, আপনি করতে পারেন, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমরা যেন দেশকে রাখি এবং দেশের জনগণকে রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা প্রশ্ন উত্তর করবে আমি